আবারও ম্যারাথন দৌড়ালেন ৭৩ বছর বয়সী খবির উদ্দিন। ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলভাবে তা সমাপ্ত করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাইরের উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। আমি হবে 150, কম বেশি 150, এর ভিতরে ফুল অর্থাৎ 42.2 কিলোমিটার আছে, মিনিমাম 20টা। হাফ ম্যারাথন আছে 100-র মতো, আর 10 কিলোমিটার আছে আরও হয়তো 20টা 30টা। এই 150-র মতো হবে। দৌড়ে উপকারিতা যেমন আমি 73.5 বছর বয়স, আমার কোনো কিলার ডিজিজ নাই, আমার উচ্চ রক্তচাপ নাই, আমার ডায়াবেটিস নাই, আমার হার্টের কোনো অসুখ নাই। তো এটা হলো প্রথম। আর হৃদয়টা ভালো থাকে, ঠান্ডা থাকে, বেশি বেশি কাজ করা যায়, নানান জাতের উপকার আছে দৌড়ের মধ্যে। গোপালগঞ্জে জন্ম নেয়া খবির উদ্দিন খানের বয়স এখন ৭৩ বছর। বয়সের ভার সত্ত্বেও তিনি এখনো দৌড়াচ্ছেন, অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। জীবনে দেশ বিদেশে তিনি ইতোমধ্যে ১৫০ শতাধিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। এবারে রায়পুরার ম্যারাথনেও তার উপস্থিতি ভিন্ন মাত্রা পেয়েছে। নারীদের অনুপ্রেরণা যোগাতেই ম্যারাথনে অংশগ্রহণ করা। দৌড়ালে স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকে বলে জানান এক নারী চিকিৎসক। আমাদের স্ট্রেসফুল লাইফের জন্য আমার কাছে এটা একটা রিল্যাক্স আর কি। তো রান করা যদিও একটু স্ট্রেসের, বাট আমার কাছে ওই যে একটা আনন্দ লাগে, আনন্দের জন্য আসলে রানটা করা। আর আমার রায়পুরা এটা সেকেন্ড টাইম। আমি এর আগে 21 কিলোমিটার করেছিলাম, তখন ফার্স্ট রানার্স আপ পোডিয়াম পেয়েছিলাম। তো এবার গরম দেখে আমি আসলে রিস্ক নিই নাই, 10 কিলোমিটার করেছি। কারণ আমার রায়পুরা আমি আসলে মিস দিতে চাইনি, কারণ হলো এই রায়পুরা আমি গতবার করেছি, আমার খুবই ভালো লেগেছে। তখন রাস্তা একটু খারাপ ছিল, বাট এবার রাস্তাটা অনেক সুন্দর, অনেক প্রশস্ত রাস্তা এবং প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে একটা মনে একটা প্রশান্তি দেয়। ৩ অক্টোবর ভোর ৫টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। রায়পুরা উপজেলা প্রশাসন ও রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত রায়পুরা ম্যারাথন ২৫-এ ৪টি ক্যাটাগরিতে বাংলাদেশ সহ বিশ্বের ৭টি দেশের ৭০০ দৌড়বিদ অংশ নেয়। এর মধ্যে ৪২ কিলোমিটারে ১৮০ জন, ২১ কিলোমিটারে ১৮৫ জন, ১০ কিলোমিটারে ৩৫০ জন এবং ৫০০ মিটার দৌড়ে ৩০ জন শিশু প্রতিযোগী ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ী দৌড়বিদদের হাতে মেডেল ও প্রাইজ মানি তুলে দেন আগত অতিথিরা। মোহাম্মদ আব্দুল কাদিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।